নির্বাচন নিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সে সঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করেছে এনএসসি। বিকেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান এনএসসি পরিচালক ক্রীড়া আমিনুল এহসান। পরাগ আরমান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কারচুপি ও অনিয়ম পাওয়া গেছে দাবি করে বোর্ড ভেঙে দিয়েছে এনএসসি। ইমপ্লয়েড থাকে আমাদের। বিকেলে এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়। বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ দুর্বলতা ও অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এনএসসি ইতিমধ্যে আইসিসির কাছে ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথাও রয়েছে বলে জানান এনএসসির পরিচালক ক্রীড়া আমিনুল এহসান। স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভিতরে থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। গঠিত আহ্বায়ক কমিটি 3 মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে, অর্থাৎ আগামী জুন মাসে হবে বিসিবির নির্বাচন। অনেকগুলো সুপারিশ এসেছে অ্যাডহক কমিটি, ওগুলোকে বিবেচনায় নিয়ে যতদূর সম্ভব বাস্তবায়ন করে একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিবে আমরা আশা করি। গত অক্টোবর মাসে বিতর্কিত এক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতা খতিয়ে দেখতে এনএসসি তদন্ত কমিটি গঠন করার পর 7 জন পরিচালক পদত্যাগ করেন। এবার পুরো কমিটি ভেঙে দিল এনএসসি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।